বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই ঘোষণাটা করার, প্রতিষ্ঠা করার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে যে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে একজন শাসন ব্যবস্থা বাকশাল যে শূন্যতাকে পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সেই সময়কার উপযোগী এবং ভবিষ্যৎমুখী একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তখনই তিনি যে চিন্তা করেছিলেন একটা রিকনসিলিয়েশন ব্যাপার ছিল, একটা দলগুলোকে নিয়ে তিনি একটি দল গঠন করেছিলেন, যে দলটির মূল লক্ষ্যটি ছিল একটি জাতীয়তাবাদ, হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা নতুন দর্শন তিনি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা স্বতন্ত্র, আমাদের ভৌগোলিক সীমারেখা, সেই সীমারেখা ছাড়াও ওই সীমারেখার মধ্যে মানুষগুলোর একটা আলাদা সংস্কৃতি আছে, আলাদা ধর্মবোধ আছে, আলাদা দৃষ্টি আছে, আলাদা ভাবনা আছে, আকাঙ্ক্ষা আছে, সেগুলোরই সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন তিনি সামনে নিয়ে এসেছেন। এবং সেখানে মূল বিষয়টি ছিল যে শুধু বাঙালি নয়, এখানে বাঙালি ছাড়াও অন্যান্য গোত্রের, বর্ণের, অন্যান্য ধর্মের, সব ধর্মের সব মিলিয়ে জাতি মিলিয়ে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং তারপরে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু আমাদের ন্যাশনালিজমের যে বিতর্কটা ছিল, সেই বিতর্কটা কিন্তু দূর হয়ে গিয়েছিল, একটা সার্বজনীন একটা জাতীয়তাবাদ, সেই দর্শনটা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং সেটাও ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের যে চিন্তা, সেই চিন্তা থেকে, এবং একদলীয় ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন, এবং অত্যন্ত সফলভাবে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য 79-এ পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেখানে সবগুলো দল অংশ নিয়েছিল, এবং তার মধ্যে আমাদের দেশের জাতীয় রাজনীতিতে যারা সবচেয়ে বড় অবদান রেখেছেন তারাও কিন্তু সেখানে নির্বাচিত হয়ে এসেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে যখন এরশাদ সাহেব একটা নির্বাচিত প্রেসিডেন্ট সত্তার সাহেবকে সরিয়ে একটা সামরিক একরাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা শুরু করেন, সেটাও কিন্তু ছাত্র পরিষদ থাকার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন সর্বোচ্চ গতি পায়, সবচেয়ে বেশি একটা সর্বোচ্চ চূড়ান্ত পরিণতির দিকে যায়। সেখানেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা, এবং 90 সালে সেই ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, সেটার পরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আমি কথাটা বলছি জন্য যে বিএনপি কন্ট্রিবিউশন, বাংলাদেশ জাতীয় দলের যে অবদান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই কথাটা সবসময় আমি স্মরণ করিয়ে দিতে চাই। আজকে পরবর্তীকালে দেখেন যে সেই 90-এর গণঅভ্যুত্থানের পরে, বিএনপি সরকার গঠনের পরে দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটাও ছিল একটা আপনার মৌলিক পরিবর্তন, সেটাও কিন্তু বেগম জিয়া করেছেন। আমি জিয়ার বলতে চাই না, পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলো, পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। আজকাল বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে
একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এরপর আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ক্ষমতায় আসার পরে এবং 2009 সাল থেকে তাই না, আমরা 2008 থেকেই কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ করে 2007 সালে যে 1/11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, ইফ ইউ প্লিজ রিমেম্বার, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে, আমরা কিন্তু আপনার এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আওয়ামী লীগ চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আবার সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশের বেগম খালেদা জিয়া, আমার এখনো মনে আছে, তিনি তার বক্তব্যে সেদিন প্রেস কনফারেন্স পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হচ্ছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে কিন্তু বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সংসদ সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপির লোক ছিল। আমি আজকে এটাকে এই জন্য বলছি যে অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে।